আজকে আমি নিয়ে চলে এসেছি পার্শে মাছের একটি রেসিপি, যেটা প্রায়শই আমাদের বাড়িতে হয়েই থাকে। পার্শে মাছের তেল ঝাল। তাহলে চলুন দেখে নেওয়া যাক। নমস্কার, আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা। পার্শে মাছের তেল ঝাল বানানোর জন্য প্রথমেই আমি এখানে 9টা পার্শে মাছ নিয়েছি। মাছগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার পার্শে মাছগুলোর মধ্যে আমি নুন আর হলুদ খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছগুলোতে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে দিয়ে মাছগুলোকে মিনিমাম আমি 10 থেকে 15 মিনিট এইরকমভাবেই রেখে দেব। মাছগুলো মাখানো হয়ে গেছে নুন হলুদ। এবার আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি, যার জন্য আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়েছি 1.5 টেবিল চামচ সাদা সর্ষে, নিয়েছি 1 ছোট চামচের 1 চামচ গোটা জিরে, স্বাদ অনুযায়ী নিয়েছি কাঁচা লঙ্কা, আর আমি এখানে নিয়েছি ছোট একটা টমেটো কুচি। সমস্ত কিছুকে আমি মিক্সিতে দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। 10 মিনিট বাদে আমি গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়েছি, তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে আমি ফ্রাইং প্যানের মধ্যে একে একে পার্শে মাছগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি। তবে মাছগুলোকে কিন্তু আমি খুব একটা কড়া করে ভাজবো না, যেহেতু এটা তেল ঝাল। এখানে মাছটা কিন্তু একটু হালকা করেই ভাজা হবে। আমি মাছগুলোকে 3 থেকে 4 মিনিট সময় ধরে হালকা করে ভেজে নিচ্ছি। মাছের একটা পিঠ ভাজা হয়ে গেছে, আমি মাছগুলোকে উল্টে দিয়ে অপর পিঠটাও ভেজে নিয়েছি। মাছগুলো সমস্ত ভাজা হয়ে গেছে। আমি সমস্ত মাছগুলো তেল থেকে তুলে নিয়ে ওই একই রকমভাবে সেকেন্ড ব্যাচের মাছগুলো ভেজে নিচ্ছি। সেকেন্ড ব্যাচের মাছগুলো আমি ওই একই রকমভাবে হালকা করে এপিট ওপিট করে ভেজে নিয়েছি। সমস্ত মাছ ভাজা আমার কমপ্লিট। আমি সমস্ত মাছগুলোকে তেলের থেকে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই ফোড়নে আমি এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ কালো জিরে। কালো জিরেটা তেলের মধ্যে দিয়ে আমি 10-15 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে আমি বেশ ভালো মতো গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। তবে খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যেন পুড়ে না যায়। মোটামুটি পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা যেই একটু নরম মতো হয়ে গেছে, আমি এই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিয়েছি যে সর্ষের পেস্টটা আমি বানিয়েছিলাম, সেই সর্ষের পেস্টটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আমি খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কন্টিনিউয়াসলি নেড়ে নেড়ে আমি কষিয়ে নিচ্ছি। খেয়াল রাখতে হবে মশলাটা যেন কোনো রকমভাবেই তলায় লেগে না যায়। মশলাটা কষতে কষতে আমি এই মশলার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়েছি পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি নুন। সমস্ত কিছু দিয়ে আমি আরও একবার মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। আর এই মশলাটা কষানোর সময় যাতে মশলাটা একদম লেগে না যায়, সেই জন্যে আমি এর মধ্যে মিক্সি গ্রাইন্ডারের জারটা ধুয়ে সামান্য পরিমাণ জল অ্যাড করে দিয়েছি। মোটামুটি 5 থেকে 7 মিনিট সময় একদম লো ফ্লেমে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। দেখুন ওপর দিয়ে তেল রিলিজ করে গেছে। এবার মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে বাকি জলটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে ঝোলটা ফোটার অপেক্ষায়
রয়েছি। ঝোলটা যে খুব ভালো মতো টকবক করে ফুটে উঠেছে, আমি একে একে এর মধ্যে ভেজে রাখা পার্শে মাছগুলো দিয়ে দিয়েছি। পার্শে মাছগুলোকে দিয়ে আবারও গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দিয়ে মিনিট 4-5 আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। খুব ভালো করে 4-5 মিনিট ফুটে গেলে আমি এর ওপরে দিয়ে দিয়েছি ফ্রেশ ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দিয়ে আমি 10 মিনিট ঢাকা চাপা দিয়ে মাছের ঝোলটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। তারপর গরম গরম এই পার্শে মাছের তেল ঝাল আমি পরিবেশন করে দিয়েছি। তাহলে দেখতেই পেলেন কত সহজে আজকে আমি তৈরি করে ফেললাম পার্শে মাছের তেল ঝাল। তাহলে আজকের আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা দেখছিলেন জয়িতার পাকশালা। ধন্যবাদ।